এই ছবিটাকে ভালো করে খেয়াল করুন। এবার এই ছবিটা দেখুন, দুটো ছবির মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? অবশ্যই দুটো ছবিতে পার্থক্য রয়েছে। এখন আপনি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এআই জেনারেটেড একটা ছবি, যেটা আগের ছবিটা দিয়ে এআই আমাকে তৈরি করে দিয়েছে। আমি এআই কে আগের ছবিটা দিয়েছি এবং কিছু প্রম্পট লিখে দিয়েছি। সেই প্রম্পটের উপরে ভিত্তি করে সে তার মতো করে আমাকে এই ছবিটা জেনারেট করে দিয়েছে। আমি এআই কে খুব অল্প সময় দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এই এআইটাকে যত বেশি সময় দিয়ে যত সুন্দর করে প্রম্পট লিখে বোঝাতে পারবেন, সে আপনাকে তত সুন্দর একটা আউটকামস দেবে আপনার ফটো তৈরির ক্ষেত্রে। এআইটা সম্পূর্ণ ফ্রি, আপনি চাইলেই আপনার ছবি দিয়ে ব্যবহার করতে পারেন। আপনার শুধু একটা স্মার্টফোন থাকলেই হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেন উড়ে আসছে, জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। আপনি চাইলে এর চেয়েও কালারফুল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। চাইলে আপনার ছবিকে এনহ্যান্স করে নিতে পারবেন। যা খুশি আপনি এই এআই দিয়ে করতে পারবেন। কিভাবে এই কাজটুকু করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে যেটা করতে হবে, একটু কষ্ট করে, যদি আপনি ফেসবুকে দেখে থাকেন আমাকে ফলো করে দিবেন, এবং যদি আপনি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সহজে আপনার কাছে পৌঁছাতে পারে। এবং অবশ্যই প্রথমে ভিডিওটাকে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি বের করে খুব সহজে স্টেপগুলো দেখে নিতে পারেন। চলে যাচ্ছি কাজের কথায়। প্রথমেই চলে আসবেন প্লে স্টোরে, সার্চ বারে লিখবেন HYPIC, লিখে সার্চ করবেন। সার্চ করলে এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। আপনি এই অ্যাপসটাকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে প্রথমবার যখন আপনি অ্যাপসটাকে ওপেন করবেন, তখন বেশ কয়েক স্টেপে পারমিশন চাইবে আপনার কাছে। এমনকি যখন আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, তখন আপনাকে আপনার গ্যালারির অ্যাক্সেস পাওয়ার জন্য পারমিশন চাইবে। প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দিতে হবে, না হলে কিন্তু এই অ্যাপসটা দিয়ে বা এই এআইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। সবকিছু অ্যালাউ করে দেওয়ার পরে নিচের দিকে এডিট অপশনে চলে যাবেন এবং আপনার গ্যালারি আপনি দেখতে পাবেন। গ্যালারি থেকে যে ছবিটা নিয়ে আপনি কাজ করতে চান সেই ছবিটার উপরে ক্লিক করবেন। যদি আপনার ছবিগুলো আপনার ড্যাশবোর্ডে এখানে শো না করে, আপনি দেখতে পাবেন অল ফটোস একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে আপনার গ্যালারির সব ছবিগুলো আপনি দেখতে পাবেন। যে ছবিটা আপনি এডিট করতে চান বা এআই কে দিয়ে এডিট করাতে চান, সেই ছবিটার উপরে ক্লিক করে দিবেন। আমি আপাতত এই ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটা সিলেক্ট করার পরে প্রথমে আপনার ওয়াটারমার্ক অপশন আসতে পারে। উপরের দিকে দেখতে পাবেন ওয়াটারমার্ক একটা অপশন আছে। আপনি জাস্ট এর উপরে ক্লিক করে নিচের থেকে হাইড অপশনটাকে সিলেক্ট করে দিলেই আপনার ওয়াটারমার্ক হাইড হয়ে যাবে। অর্থাৎ আপনার ছবিতে আর ওয়াটারমার্ক শো করবে না। ছবিটা অ্যাপসের মধ্যে চলে আসার পরেই নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। এর মধ্যে অ্যাডজাস্ট যে অপশনটা রয়েছে, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন উপরের দিকে ক্রপ একটা অপশন চলে এসেছে, ক্রপে ক্লিক করবেন। ছবিটাকে কিছুটা কাট করে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যত ভালো এখানে কাট করতে পারবেন, যত ভালো অ্যাডজাস্ট করতে পারবেন, তত এআই আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে। আমি আপনাদের দেখানোর জন্য একটু কাট করে নিলাম। কাট করা হয়ে গেলে এই কাট অপশনের মধ্যেই দেখতে পাবেন নিচের দিকে এআই এক্সপ্যান্ড একটা অপশন রয়েছে। এই এআই এক্সপ্যান্ড অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে চাইলে আপনি ছবির রেশিওটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখতে পাবেন চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও বাটন রয়েছে। এই চেঞ্জ অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, অথবা যে রেশিও রয়েছে অ্যাসপেক্ট রেশিও, এটা থাকলেও আপনার যে রেশিও ছবিতে রয়েছে সেটা থেকে যাবে। যখন আপনি চেঞ্জ অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন অনেকগুলো রেশিও চলে এসেছে। এখানে 19:16 রয়েছে, 1:1 রয়েছে। আপনার যেটা পছন্দ সেটার উপরে ক্লিক করে দিলে আপনার ছবিটা সেই রেশিওতে সেট হয়ে যাবে। আমি আপনাদের দেখানোর জন্য 19:16 রেশিওতে ক্লিক করে দিচ্ছি। এটা সেট হয়ে গেছে। এবারে নিচের দিকে দেখতে পাবেন প্রম্পট লেখার জায়গা রয়েছে। এখানে আপনাকে ইংরেজিতে একটা নির্দেশনা দিতে হবে এআই কে, যে আপনি আপনার ছবিটা কেমন চাচ্ছেন। আমি একটা প্রম্পট রেডি করে রেখেছি, আমি জাস্ট সেটাকে পেস্ট করে দিচ্ছি। আপনি ট্রান্সলেটর ব্যবহার করে এখানে কিছু প্রম্পট লিখতে পারেন, অথবা আপনি কি কি এলিমেন্ট এই ছবিটার পেছনে বা ব্যাকগ্রাউন্ডে চাচ্ছেন সেটাও লিখতে পারেন। হয়তো আপনি এখানে পাহাড় চাইতে পারেন, নদী চাইতে পারেন, যা আপনি চান না কেন সেটা এই ডেসক্রিপশন বক্সে লিখবেন। তবে এটা মনে রাখবেন, যত সুন্দর করে পরিষ্কার করে এআই কে বোঝাতে পারবেন, তত এআই আপনাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। প্রম্পট লিখে দেওয়ার পরে অ্যালাউ অপশনটাতে ক্লিক করবেন। এবারে দেখতে পাবেন নিচের দিকে জেনারেট বাটন রয়েছে, জেনারেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। খুব অল্প সময় অপেক্ষা করলেই দেখতে পাবেন এআই আপনাকে একটা ফিডব্যাক দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা ফিডব্যাকই কিন্তু রিয়েলিস্টিক। এখানে দেখতে পাবেন 3টা অপশন দিয়েছে, 3টা ছবি আপনাকে দিয়েছে। এই 3টা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এর মধ্যে যে ছবিটা আপনার রিয়েলিস্টিক মনে হবে, আপনি সেই ছবিটাকেই আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। আমি আপাতত এই ছবিটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, অর্থাৎ নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রথম এডিটটা ভালো হয়নি, আবারও নতুন করে প্রম্পট লিখবেন। এই এআইটা কিন্তু আপনাকে একটা পারফেকশন দেবে ছবিতে। এই জন্য
পারফেকশনটা আসবে আপনার ইনস্ট্রাকশনের উপরে। আপনি যত সুন্দর করে এআই কে ইনস্ট্রাকশন দিয়ে বোঝাতে পারবেন, অবশ্যই আপনার ছবির যে অঙ্গভঙ্গি সেটার সাথে মিল রেখে আপনি ইনস্ট্রাকশন দিবেন, না হলে কিন্তু খুব একটা মিলবে না। আপনার ছবির অঙ্গভঙ্গির সাথে মিল রেখে যদি আপনি সঠিক ইনস্ট্রাকশনটা দিতে পারেন, তাহলে সঠিক ছবিটা আপনি এখান থেকে পাবেন। আমি অ্যাপ্লাইতে ক্লিক করছি, করে দিলে এবারে কিন্তু ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তার জন্য উপরের দিকে দেখতে পাবেন এক্সপোর্ট একটা অপশন চলে এসেছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবারে আপনি এই ছবিটা আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আপনি ছবি প্রেমী হয়ে থাকেন, যদি তাই হয়, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।